নমস্কার। কবিতার ক্লাস, এখন কবিতা পাঠের ক্লাস। কবিতার ক্লাস না, কবিতা পাঠের ক্লাস। এই কবিতা পাঠের ক্লাসে আজকে এক কবি বন্ধুর কবিতার বই হাতে নিয়েছি। কবি রিমি দে, তার কাব্যগ্রন্থটির নাম রাবণ। এই বইটি প্রকাশিত হয়েছিল 2012 সালে। 2012 সালে পাঠক প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছদ শিল্পী হিরণ মিত্র। এই বইটি থেকে কবি রিমিদের কয়েকটি কবিতা পাঠ পড়ব। প্রথম কবিতার নাম রাবণ। পুড়ে যাচ্ছে দেবতার গন্ধে রাবণ, পুড়ে যাচ্ছে অমাবস্যার তৃতীয় প্রহর, গলা ভিজিয়ে নিচ্ছে বিষণ্ণতা পর্যন্ত, চর্বি পোড়া স্বাদ, শেষ শ্রাবণ রক্তধুতুরা জলা জংলায়, উষ্ণপ্রস্রবণ বৃষ্টিপাতাগুলি পুড়ে যাচ্ছিস, কোল আঁচলে ঘন ঘন আগুন উল্লাস, হাতা ভর্তি রাত ও রাবণ। অশোকবনে ক্লান্ত পাখিগুলি সবুজ রুমাল ছড়িয়ে রেখেছে, দেবতারা মুচকি হাসছেন, গিরিরাজ লীলা খেলা তোর। পরের কবিতা চিত্র বিচিত্র। 1 এবং 2 দুভাগে দুটি কবিতা আছে। 1, বেগুনি পথ আঁকা হয়েছিল, আলোর ঢঙে জল ও পলাশ, সে পথে বাঘের বাচ্চাগুলি রক্তবর্ণ অতিক্রম করে পার ভাঙছে। নিজেকে উড়িয়ে দিয়ে কে যেন খেলে যাচ্ছে সারা রাত প্রত্যঙ্গে অপ্রত্যঙ্গে, আমার সঙ্গে, আমার ছায়ার সঙ্গে। 2, হারমোনিয়ামের বুক থেকে নেমে আসে দুর্বিষহ রাত। বিষয়হীন গল্পটি মানুষ, পুতুল, মাছ নিয়ে নাড়াচাড়া করে কুমিরের মুখ। যাপন। 1, পোড়া বাড়িগুলি কয়েকটি টিকে আছে, ডিলিট হয়ে গেছে ঘন রোদ্দুরে বেড়ালের উবুদশ খেলা, পেয়ারা গাছের মাধুর্য। গানগুলি এঁকে বেঁকে ফেনা ছড়াতে থাকে, ধূপবাতি জ্বালায় রাবণ আর রাধিকা মোহন সোম। 2, সরিয়ে ফেলা হলো পাখিগুলি, মৈথুনরত কারুকাজ মন্দির গাত্র থেকে, ডাল ও পাতায় ফুল ও কোটর, ওপাশে গোলাপের মোহময় বন, লাল নীল হলুদ রাবণ, রাবণ থেকে কেড়ে মন চিবোচ্ছেন, কালো কাচের গুঁড়ো মিলিয়ে পাখি চিবোচ্ছেন। আমি ও রাবণ। 1, চোখ মুখের বিদ্যুৎ সরিয়ে 10 রকমভাবে চুল সাজাচ্ছেন, ঘন কুয়াশার ভিতর গাঢ়তম রাবণ হয়ে উঠছেন। 2, নল ও দময়ন্তী সাপ ছোঁড়াছুড়ি করছেন, ফনায় মেতে উঠছে প্রেক্ষাগৃহ, ঋণীহীন হয়ে পড়ছে মঞ্চ, রাঙা ধুলো ছড়িয়ে আমিহীন হয়ে যাচ্ছি। সুর বেসুর। 1, এখন পাথর ভাঙার শব্দ, এক্ষুনি বাঘ জেগে উঠবে, পানির গায়ে পানি ঢালবে জিয়াউল্লাহ,
লাল হয়ে উঠবে ওর ডোরা কাটা হাত, প্রাণের আভাস মিলবে পাথরে। 2, ফুটে রয়েছে অর্ধমৃত গোলাপ, রাবণের অসামান্য পাহাড়, ছায়া দেবতার গল্প। হয়তোবা এগিয়ে আসছে হিমালয় কিছুক্ষণ, বিদ্যুৎ, কালো সুর, নীল দোতারার। বাগান। 1 নম্বর, সেমিকোলন ও কমা ছুঁয়ে ছুঁয়ে পোক্ত হচ্ছিল বিদ্যুৎ। অতঃপর 2টি স্পেস, ভৈরব উড়িয়ে ভায়োলিন থমকে দাঁড়ায় মাধবীলতায়। 2, বেড়ালের পেট থেকে বেরিয়ে আসছে একটি সুসজ্জিত বেড়াল। এই পথে বেলফুল, এই পথে পাথুরে আর্তনাদ, 2007 গোলাপি অসুখ। রিসাইকল বিনে হুলুস্থুলু, লাল মেজেনাইন, বিনা বেজে ওঠে অকস্মাৎ। অ্যাপ্রন, প্রচ্ছদে কাজলের ডাক। প্রথম বন্ধনী তুলে ফেলা হলো, সোনালী মন্দির পর্যন্ত এই মিছিল, সোনায় মোড়া রাবণ। কালো কাপড়ের ছায়া, এরপর দ্বিতীয় বন্ধনী সরিয়ে ফেলা হলো। উত্তপ্ত ময়ূর থেকে হাসির আভাস জলঘরের, আলো খেয়ে নিচ্ছে গাঢ়তম কালো। গোটা একটি গাছ শিরোনামে এমনই একটি ছবি, নেউলের ভিতরকার সাপ নড়ে চড়ে উঠছে দিনকে দিন। বাসর। সিংহ ও বাঘটির ক্রমরূপান্তরে একটি অসাধারণ জঙ্গল আবহ রচনা হতে থাকে। রচনাকাল 2003 থেকে 2008। জলসাঘর জঙ্গলটি গেলাসে আঙুর ফল, কণ্ঠে অনন্দিয়া। 2, বাঘের ভিতরে শ্বেতবর্ণ প্রচ্ছদ কাহিনী, পর্দায় হাসির ফোয়ারা। ও বাঘ বেরিয়ে আসে, ও বাঘ বেরিয়ে আসে বাঘ ফেটে, ও বাঘ বেরিয়ে আসে বাঘ ফেটে। পুরোটা আরেকবার পড়ি, মাত্র ছোট 4 লাইনের কবিতা, আরেকবার পড়ি। বাঘের ভিতরে শ্বেতবর্ণ প্রচ্ছদ কাহিনী, পর্দায় হাসির ফোয়ারা, অবাঘ বেরিয়ে আসে বাঘ ফেটে। দশেরা দিয়েই আজকের রাবণ পর্ব শেষ করব। 1, রাবণ এলিয়ে পড়ছে রাবণের গায়ে, হিসেব ও ইতিহাস দুটোই হচ্ছিল। মোমবাতির আলো ছায়া রূপ যতটা প্রয়োজন ছিল ঠিক ততটা নয়, গভীর জঙ্গল এলিয়ে পড়ছিল পুড়ে যাওয়া রাবণের গায়ে। 2, গুনগুন গাইছে রাবণ, ধূসর হয়ে উঠছে ক্রমশ সাপ ও বর্ষাকাল। কিছুটা রাবণ, বাকিটা সিংহ সিংহ খেলা। রিমি দে একজন অতি পরিচিত কবি বন্ধু। তার জন্ম 1967 সালে, 1967 সালে জলপাইগুড়ি জেলায়। তিনি উত্তরবঙ্গ থেকে MA পাশ করেছেন। দূরদর্শন, আকাশবাণী, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় ঘোষিকার গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। পদ্য নামে একটি
কবিতার পত্রিকা নিয়মিত প্রকাশ করেন। বেশ কয়েকটি বইও তাঁর প্রকাশিত হয়েছে। রিমিদের কবি জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। তিনি কবিতার সঙ্গে আজীবন সংলগ্ন থাকুন, কবিতা হয়ে থাকুন, কবিতায় লীন হয়ে থাকুন, অথবা কবিতাকে তিনি রিমিময় করে তুলুন। এই শুভেচ্ছা জানিয়ে রিমিদের কবিতা পাঠ শেষ করলাম। নমস্কার।